الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يتقبل الله من المتقين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্য। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে তার নিয়ম পদ্ধতি তরিকা সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আপনাদের সামনে এই অল্প সময়ে তাকওয়া সম্পর্কে। তাকওয়ার বিশেষ একটি দিক, তা হচ্ছে তাকওয়ার বহিঃপ্রকাশ কেমন করে হবে। আপনার মধ্যে তাকওয়া আছে, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি সংযত, এর প্রমাণ কি করে প্রকাশ পাবে যে আপনি মুত্তাকি পরহেজগার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ওপর অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করেছেন। চিন্তা করে দেখতে পারেন যে নামাজের কথা, এত গুরুত্বপূর্ণ বিষয় নামাজ, যে নামাজ ছাড়া ইসলাম থাকতেই পারে না। যার নামাজ নেই তার দিন নেই। এটি এমন একটি বিষয় যাতে কোনো দ্বিমত নেই। যার নামাজ নেই পাঁচ ওয়াক্ত, তার দিন নেই। তারপরেও নামাজের কথা, সালাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কাছাকাছি 100 বার কোরআন কারীমে উল্লেখ করেছেন, 100 বারের বেশি নয়। পক্ষান্তরে তাকওয়ার কথা আল্লাহ পাক কোরআন কারীমে 200 বারের বেশি উল্লেখ করেছেন। 200 বারের বেশি কোরআন কারীমে তাকওয়ার কথা উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন ভাষায়। কখনো ইত্তাকুল্লাহ বলে, কখনো ফাত্তাকুল্লাহ বলে, কখনো মুত্তাকিনদের প্রশংসা করে, কখনো অন্য কোনো ভাষায়, বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার কথা মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন। তাহলে এই তাকওয়া মানে কি জানতে হবে। তাকওয়া মানে কি জানতে হবে। তারপরে তাকওয়ার মানে যখন জানবেন, এই তাকওয়া মানে জানলেন যে বেঁচে থাকা, শাব্দিক অর্থ বেঁচে থাকা। কি বিষয় থেকে বাঁচতে হবে তাও জানতে হবে। এলমের প্রয়োজন রয়েছে, বিনা এলমে বেঁচে থাকা যায় না। আপনি জানেন না যে কি থেকে বাঁচতে হবে, তাহলে বাঁচবেন কি করে। তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো আলোচনায়, যে কোনো খুতবায়, যে কোনো বক্তব্যে, যে কোনো বয়ানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বারবার করে স্মরণ করাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বক্তব্যের খুতবায় নয়, বিবাহ শাদীর খুতবাতেও 3টি আয়াত পাঠ করতেন। অন্য খুতবাতে, যে কোনো খুতবায়, বক্তব্যে এই 3টি আয়াত সহ সুন্নতি খুতবা পাঠ করতেন, যেই খুতবা শুরুতে আমি পাঠ করেছি, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু থেকে শুরু করে 3টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এই 3টি আয়াতে 5 বার করে তাকওয়ার কথা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রথম আয়াতটিতে ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 102
আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিনগণ, মুমিনদেরকে আল্লাহ ডেকে বলছেন। তাহলে তাকওয়ার জন্য মুমিনদেরকে আহ্বান করা হয়েছে। মুসলিম হওয়া, মুমিন হওয়াই যথেষ্ট নয়, মুমিন মুসলিম হয়ে তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া হাসিল করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। একবার আল্লাহ বল ইত্তাকুল্লাহ, যথেষ্ট। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলছেন হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করার হক রয়েছে। এই তাকওয়া মানে কোরআন কারীমের আয়াতগুলির বা হাদিসের অনুবাদ করতে গিয়ে বা তর্জমা করতে গিয়ে, সেই কিতাবেই হোক আর বক্তব্যে হোক, আমরা ভয় করার অর্থ করে থাকি এবং এটি খুব প্রসিদ্ধ। কিন্তু তাকওয়া মানে শাব্দিক অর্থ ভয় করা নয়। তাকওয়ার শাব্দিক অর্থ তাহলে কি? আয়াতের তাফসীর করার আগে শাব্দিক অর্থ বলি। তাকওয়া শব্দটি ওয়াও কাফ ইয়া ধাতু থেকে উৎপাদিত। ওয়েকায়াতুন, ফিকার একটি কিতাব আছে হানাফি মাযহাব ওয়েকায়া, আর ওর একটি আবার ভাষ্য আছে শারহে ওয়েকায়া। আলেম ফাজল আলিয়া মাদ্রাসায় পড়া হয়, কামি মাদ্রাসায় পড়া হয়। ওয়েকায়া মানে বেঁচে থাকা। এই ওয়েকায়া থেকে দোয়া করেন যখন, খুব প্রসিদ্ধ কোরআন কারীমের দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালে কল্যাণ দান করো, ওয়া কিনা, এবং আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। ওয়া কিনা, কে মানে বাঁচাও, আর না মানে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, আযাবান নার, জাহান্নামের আযাব থেকে। তাহলে এখানে ওই ওয়েকায়া থেকে এই কেনা, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো। তাহলে এই ওয়েকায়া থেকে যখন তাকওয়া শব্দটি এসেছে, তো এর মানে হচ্ছে তাহলে বেঁচে থাকা, বেঁচে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টির কাজ, কথা, বিশ্বাস, এমন বিশ্বাস যা আল্লাহ পাককে অসন্তুষ্ট করে, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত ঈমান, ভ্রান্ত ধারণা, এমন কাজ যা আল্লাহকে অসন্তুষ্ট করে, এমন কথা যা আল্লাহ পাককে অসন্তুষ্ট করে, সেসব থেকে বেঁচে থাকা, এ হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক যেসব আদেশ করেছেন সেসব পালন না করে আল্লাহকে অসন্তুষ্ট করা, তা থেকে বেঁচে থাকা। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নত যা কিছু আদেশ হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তা আদায় করা এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে এভাবে বেঁচে থাকা, আল্লাহ পাকের নাফরমানি, বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকা। আর হারাম কাজ, নাজায়েজ কাজ, অবৈধ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, কারণ হারাম কাজ করলে আল্লাহ পাকের অসন্তুষ্টি, আল্লাহ পাকের গজব, ক্রোধ, সুতরাং তা থেকে বেঁচে থাকা। তো এই তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা, বেঁচে থাকা। যেই ব্যক্তি বেঁচে থাকবে সে আল্লাহকে ভয় করে। তাই ভাব অর্থ বলা যেতে পারে যে ইত্তাকুল্লাহ, বারবার কোরআনে কারীমে ইত্তাকুল্লাহ এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহকে ভয় করো এই অর্থ, ভাব অর্থ, অথবা যদি বেঁচে থাকার অর্থ করেন এভাবে করা যেতে পারে, ইত্তাকু আযাবাল্লাহ, ইত্তাকু গাযাবাল্লাহ, আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো। শাব্দিক অর্থ করা যেতে পারে, কিন্তু এখানে একটি শব্দ আরো অতিরিক্ত মানতে হবে। আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো, আল্লাহ পাকের আযাব, গজব থেকে, আল্লাহ পাকের ক্রোধ থেকে বাঁচো। এমন কথা বলিও না, এমন বিশ্বাস করিও না, এমন আমল করিও না যাতে আল্লাহ পাকের গজব হয়, আল্লাহ পাকের লানত, অভিশাপ হয়, আল্লাহ পাক অসন্তুষ্ট হন, তা থেকে বেঁচে থাকো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, বেঁচে থাকার মতো বেঁচে থাকো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, বেঁচে থাকার মতো বেঁচে থাকো, ভয় করার মতো ভয় করো। এর অর্থ কি? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াজুস সালিহিন বাংলায় তরজমা আছে, উর্দুতে আছে, ইংলিশে আছে, বিভিন্ন ভাষায় তরজমা আছে। খুব প্রসিদ্ধ কিতাব, হাদিস এবং বেশ কিছু আয়াত, প্রত্যেকটি অধ্যায়ে কিছু আয়াত, তারপরে হাদিস রিয়াজুস সালিহিনে।
যারা প্রাথমিক পর্যায়ের লোক তারা এই কিতাবটি পড়তে পারে ভালো। তো এই রিয়াদুস সালেহিনে তিনি এই আয়াতটি প্রথম নিয়ে এসছেন তাকওয়ার অধ্যায়ে। তারপরে তিনি বলছেন যে হাক্কা তুকাতে, এই যে যেমন ভয় করার হক অধিকার, যেমন বাঁচার হক অধিকার, এর অর্থ কি? এর সমর্থনে আরেকটি আয়াত নিয়ে এসছেন সূরা তাগাবনে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের যতটা ক্ষমতা আছে ততটা ভয় করো, যতটা ক্ষমতা আছে ততটা ভয় করো। তাহলে আমাদের শরীরে, আমাদের মন মস্তিষ্কে, আমাদের বিদ্যা বুদ্ধিতে যতটা ক্ষমতা আছে ততটা আল্লাহকে ভয় করতে হবে। এটি হচ্ছে হাক্কা তুকাতে, ভয় করার মতো ভয়। ভয় করার মতো ভয় মানে এই নয় যে এক একজনের এক এক রকম, যে যতটা পারলো। একজন বলছে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি ভাই, ফজর পড়তে পারি না, আমি এতটাই পারি। এটা তার কথা সত্য না? সে মিথ্যা বলছে, মিথ্যুক। সে মিথ্যুক একেবারে, যতই বলুক সে মিথ্যুক। কারণ ওই ফজরের সময় যদি বলা হয় যে এখন তোমাকে 1000 রিয়াল দেওয়া হবে, বেশি করে বললাম, যদি বলা হয় 100 রিয়াল দেওয়া হবে, তবু হাজির। 5 রিয়ালের জন্য গাড়ি ধুইতে ছোটাছুটি ফজরের আগে থেকে। যদি বলে এক্ষুনি তোমার ফ্লাইট আছে ভোর রাতে, ভোর 3টার সময়, 2:30টার সময়, 2টার সময়, যে কোনো সময় বলেন না কেন, 24 ঘন্টা হাজির। এয়ারপোর্টে গিয়ে লাইন দিয়ে 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে হাজির, দেশে যেতে হবে, 1 পয়সা পাবে না। চিন্তা করতে পেরেছেন? তাহলে যেই ব্যক্তি বলবে যে আমি 4 ওয়াক্ত পারি আর পারি না, তো এটা হচ্ছে ফাত্তাকুল্লাহ মাস্তাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন, এটি আমার সাধ্য, সে মৃত্যু। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের সম্পর্কে সম্যক জ্ঞাত, আমাদের চাইতে বেশি জানেন। আমরা আমাদের সম্পর্কে অল্পই জানি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন। তিনি আল্লাহ আমাদের মধ্যে যতটা ক্ষমতা আছে তা ততটা পুরোপুরি দায়িত্ব আমাদের দেননি, অতটা আমাদের দায়িত্ব বোঝা দেননি, তার চাইতে অনেক কম দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোন ব্যক্তিকে আল্লাহ এমন দায়িত্ব দেন না যা তার সাধ্যের বাইরে। তাহলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক মানব জাতির উপর ফরজ করেছেন, এটি তাদের সাধ্যে আছে, সেই জন্য আল্লাহ ফরজ করেছেন। এইরকমই রমজান মাসের রোজা, যার দ্বারে আমরা পৌঁছে গেছি। কেউ যদি কথা বলে যে না মেহনতের কাজ করি, আমার পক্ষে এই 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখা সম্ভব নয়, বড় দিন, গরমের দিন রোজা রাখা সম্ভব নয়, অবশ্যই সম্ভব যদি সে সুস্থ থাকে। কোনখানে সম্ভব নয় সেখানে আল্লাহ পাক ছাড় দিয়েছেন, যেখানে সম্ভব নয় সেখানে আল্লাহ ছুটি দিয়েছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের কি অসুস্থ হয় তাহলে তার সাধ্যের বাইরে রোজা রাখা, যদি সফরে থাকে তাহলে সফরে কষ্ট, অনেক সময় সাধ্যের বাইরে, অনেক সময় কষ্টকর, আল্লাহ ছাড় দিয়েছেন। কিন্তু বাড়িতে আছো, আমার ডিউটি, আপনি আপনার কাজ কমিয়ে দেন, আপনি পারছেন না কাজ কমিয়ে দেন। কিন্তু এই নয় যে না আপনার কাজ ঠিক রাখতে হবে, আমার কফিলের ডিউটি, মালিকের ডিউটি ঠিক রাখতে হবে, আমার আয় উপার্জন দিনে যে আছে এত টাকা, একজন লোক গাড়ি চালায়, এটা ঠিক রাখতে হবে, আমার রোজা ঠিক থাকার না থাকে না, এটা চলবে না। আগে আপনার দিন ঠিক করতে হবে, আপনার ইমান ঠিক করতে হবে, আপনার ইবাদত বন্দেগী ঠিক করতে হবে, তারপরে আপনার রুজি রোজগার। আল্লাহ পাক বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, যখন নামাজ হয়ে যাবে তারপরে পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তারপরে আল্লাহর যে অনুগ্রহ রুজি আছে পৃথিবীতে, তোমার রিজিক আছে তা সন্ধান করো। পরে আল্লাহ সন্ধান করতে বলেছেন, আগে ইবাদত বন্দেগী নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করতে বলেছেন। তো বলছিলাম যে আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো, মানে যতটা তোমাদের সাধ্যে আছে। যখন সাধ্যে নেই, এর বেশি আর পারছি না, তখন আল্লাহ পাক আর জিজ্ঞেস করবেন না। এটা হচ্ছে কোন পর্যায়ে? যেই পর্যায়ে গিয়ে মানুষ একবার নিরুপায় হয়ে যায়। গতকালকে এক ভাই এসছে, বলছে আমি নিরুপায় হয়ে সুদের উপর টাকা নিয়েছি। মিথ্যা কথা। নিরুপায় হয়ে আমি সুদের উপর টাকা নিয়েছি, এই কথাটি মিথ্যা। নিরুপায় শরীয়তে কাকে বলা হয়? যখন দেখা যায় যে আমি যদি এখন সুদের উপর টাকা না নিই, আমি যদি এখন শুকরের গোস্ত না খাই, এখন যদি মদ পান না করি, তাহলে আমি হয় পিপাসায় মরে যাব, খিদায় মরে যাব, আর না হলে আমাকে কেউ মেরে দেবে, জবাই করে দেবে, বাধ্য। এটাকে বলা হয় শরীয়তের ভাষায় ইজতিরারি অবস্থা, বাধ্যতামূলক অবস্থা, নিরুপায়।
যেই ব্যক্তি সুদের উপর টাকা নিয়েছে, হয় বিদেশে আসার জন্য, না হয় জমি কেনার জন্য, না একটা গাড়ি কেনার জন্য, না হয় বাড়ি তৈরি করার জন্য, সেই ব্যক্তি নিরুপায়? কখনো নিরুপায় না। আল্লাহ ফরজ করেছেন না সুন্নাত না ওয়াজিব বিদেশে আসা? আপনার টাকা থাকে, আসেন। কেউ যদি আপনি যদি দিনদার পরেজগার মানুষ হন, সত্যি আল্লাহ ভীরু হন, তাহলে আপনাকে অনেকে ধার দেবে। আপনি প্রমাণ করেন মানুষের কাছে, যেসব পাড়া প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব, তার কাছে, যে আমি আল্লাহ ভীরু, আমি ওয়াদা খেলাফ করি না, আমি এক পয়সা কারণ হারাম খেয়ে মরবো না। অবশ্যই দেবে আপনাকে, আপনি প্রমাণ করতে পারেননি। তো বলছিলাম যে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হয়, মানে যতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যায়, বুদ্ধি, শরীরে, মন মস্তিষ্কে ক্ষমতা রেখেছেন, ততটা ভয় করার নাম হচ্ছে হাক্কা তুকাতি। যা ভয় করার হক রয়েছে ততটা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়ে মরবে, তাহলে তোমাদের মুক্তি রয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো অবস্থায় কারো মত হলে সেই ব্যক্তির কোনো রক্ষা নেই, কোনো তার মুক্তি নেই, কোনো নাজাত নেই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যুবরণের তৌফিক দান করেন, সুযোগ দান করেন। আল্লাহ আমাদের সর্বশেষ অবস্থায় যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দান করেন। ঈমানের অবস্থা আমাদের কাছে যেন মালাকুল মউত আসে, আমিন। তো এই তাকওয়া, যে আল্লাহকে ভয় করাই বলেন, আর সংযত, তার শাব্দিক অর্থ হচ্ছে সংযত জীবন যাপন, বেঁচে থাকার জীবন যাপন। আর এই ভাষাটি আমাদের ভাষায় ব্যবহার হয়, মুত্তাকি পরেজগার লোক বলা হয়। মুত্তাকি বলে, মুত্তাকি যদি না বুঝে, লোকটি খুব পরেজগার লোক, লোকটি খুব পরহেজি লোক। বিভিন্ন ভাষায়, বিভিন্ন এলাকার হয়তো আঞ্চলিক ভাষাও রয়েছে। পরহেজ ফার্সি ভাষা, উর্দুতে এসেছে, তারপরে বাংলা এসছে। এই ভাষাটি ওই তাকওয়ার অর্থ, পরহেজ কারণে বেঁচে থাকা। যার পেটে গোলযোগ আছে, অসুবিধা আছে, সে খাওয়া বিভিন্ন খাবার, যেসব খাবার ক্ষতি করে তার পেটের জন্য, তা থেকে পরহেজ করে বলে, মানে বেঁচে থাকে। তো দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সেই ব্যক্তি পরহেজগার যেই ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে। এটি হচ্ছে খুব সংক্ষেপে কথা, কিন্তু এই তাকওয়া সম্পর্কে উলামায়ে কেরামদের অনেক কথা রয়েছে। তার মধ্যে একটি কথা দিয়ে হয়তো তাদের কথা শেষ করব, আর তারপরে অন্য দিকে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আবার জামাই। তার একটি বক্তব্য রয়েছে তাকওয়া সম্পর্কে। তাকে একবার জিজ্ঞাসা করা হয় যে তাকওয়া আবার কি, তাকওয়া কাকে বলে? কারণ তাকওয়া সম্পর্কে কোরআনে কারিমে এতবার বলা হলেও অনেকেই তাকওয়া সম্পর্কে বুঝে না। আর প্রথম কথা, এই তাকওয়া বোঝাই ত্রুটি রয়েছে। আর যারা বুঝেও আবার অনেকেই, বরং অধিকাংশই তাকওয়ার প্রতি আমল করে না। এজন্য ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার একটি বক্তব্য বলেছেন যে দেখো, তাকওয়া, তোমরা তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, সংযত জীবন যাপন করবে, এর ওয়াজ করনেওয়ালা, বক্তব্য করনেওয়ালা তো দুনিয়াতে খুব বেশি, মানে তাকওয়ার উপদেশ দাতা অনেকে, ওয়াল আমিলিনা বিহি কলিল, কিন্তু এর উপর আমলকারীর সংখ্যা অত্যন্ত কম। বাবাও ছেলেকে বলছে, বাবা বিদেশে যাচ্ছ, দেখো অন্যায় কাজ করবে না, অপরাধ করবে না, কারো এক পয়সা কোনো জিনিসে হাত দিবে না, কিন্তু নিজেই বাবা হয়তো সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, বেঈমানি করে, কত লোকের যে টাকা পয়সা আত্মসাৎ করে রেখেছে, নিজের বাবার অবস্থা এরকম। মা উপদেশ দিচ্ছে ছেলেকে যে বাবারে বিদেশে যাচ্ছিস তুই, হ্যাঁ বাইরে যাস তুই, দেখে শুনে এদিক ওদিক করবি না, তুই নামাজ ছাড়বি না, নামাজে কোনো গাফিলতি করবি, নিজেই গাফিল। অনেক মুরব্বীরা, বাবা মাই হোক বা অন্যরাই হোক, নেতা হোক, বুজুর্গরা হোক, এমনকি আলেম সমাজ হোক, তাকওয়ার বক্তব্য করে, কিন্তু যদি দেখা যায় তার জীবন, তো অধিকাংশের জীবন তাকওয়া থেকে খালি, অথবা তাকওয়ার ক্ষেত্রে ত্রুটি রয়েছে, খালি না হলেও, শূন্য না হলেও। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই প্রখ্যাত খলিফা ছিলেন বানু উমাইয়াদের মধ্যে, তাকে খলিফা রাশেদ বলা হয়। অত্যন্ত আল্লাহওয়ালা এবং পরহেজগার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলছেন যে তাকওয়া এমন একটি বিষয় যে তার উপদেশদাতার সংখ্যা অনেক বেশি, কিন্তু আমলকারীর সংখ্যা দুনিয়াতে খুব কম। কখন বলেছেন? আজকে থেকে 1300 বছর আগে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সাথে সাথে তাবেঈ, তিনি হাজার হাজার সাহাবায়ে কেরামকে দেখেছেন, তখনকার জামানায় তিনি বলেছেন যে তাকওয়ার বক্তব্য অনেকে করবে, কিন্তু আমলকারীর সংখ্যা খুবই কম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা,
তিনি কি বলেছেন শোনেন, তাকওয়া কাকে বলে। এই তাকওয়া সম্পর্কে তিনি 4টি কথা বলেছেন। এই 4টি কথার উপরে যদি আমল করা যায় তাহলে তাকওয়া আমাদের মধ্যে চলে আসবে। তিনি বলছেন আত-তাকওয়া হিয়া আল আমালু বিল জালিল আল খাউফু মিনাল জালিল। তিনি বলছেন যে তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন 99টি নামের একটি নাম হচ্ছে আল জলিল। আল্লাহ পাকের নাম জলিল, এই জন্য অনেকে নাম রাখেন আব্দুল জলিল, ছেলের নাম রাখেন আব্দুল জলিল বলে ডাকবেন, নাম রাখেন আব্দুল খালেক বলে ডাকবেন, নাম রাখেন আব্দুল রাজ্জাক বলে ডাকবেন। কিন্তু আমাদের দেশের মানুষ শিরকি তরিকায় নামটা ডাকে, শিরকি তরিকা। আব্দুল রাজ্জাককে রাজ্জাক ভাই, ও রাজ্জাক তো রিজিক দাতা আল্লাহ, তো তোমার ভাই কি করে আল্লাহ হইতে পারে? খালেক তো সৃষ্টিকর্তা, তো খালেক ভাই কি করে হইতে পারে? আর যারা মডার্ন লোক মিস্টার খালেক কি করে হইতে পারে? খালেক তো আল্লাহ পাক। কিন্তু আমাদের জেহালত, আমাদের সমাজের শিক্ষিত অশিক্ষিত লোকদের অজ্ঞতা। মিস্টার রহমান, আরে কারো নাম আব্দুর রহমান, কারো নাম মতিউর রহমান, কারো নাম আতাউর রহমান, না মিস্টার রহমান মিয়া। শিরকি ডাকেট, শিরকি কথা। আল্লাহ পাকের নাম মানুষকে দিচ্ছেন। রহমান মানুষ হইতে পারে, রাজ্জাক মানুষ হইতে পারে, খালেক মানুষ হইতে পারে। ওই রকমই জলিল, আব্দুল জলিল বলবেন, নাম রাখবেন আব্দুল জলিল বলবেন। আল খাউফ মিনাল জলিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা হচ্ছে তাকওয়ার একটি দিক। যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে সে আল্লাহ পাককে ভয় করবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি করবে না। আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, জবাবদেহি করতে হবে, এর জন্য চিন্তাশীল হবে। আপনি আগামীকালকে যদি ডিউটি না যান, ভালো করে জানেন যে আমার বসের সামনে আমাকে দাঁড়াইতে হবে, জবাবদেহি করতে হবে। জবাব না দিতে পারলে হঠাৎ এক্সিট লাগিয়ে দিতে পারে। সামান্য ছোট্ট কথাকে ভয় করছে, সামান্য ছোট্ট কথা কি আর করবে? খেয়ে তো নেবে না, মারবেও না, খুব বেশি হয়তো একটু বকাবকি করবে, আর এর বেশি করলে এক্সিটই লাগবে, আর কি করবে? তাতে কত ভয় যে আপনি পেরেশান থাকলেও, মানসিক পেরেশানি, দৈহিক পেরেশানি, দুশ্চিন্তায় আছেন, রাত্রে ঘুমায়নি, তারপর সকালে ডিউটিতে হাজির। দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব সহজ। আল খাউফ মিনাল জালিল, আল্লাহ পাককে ভয় করা। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে ফেরেশতারা সব নোট করছেন আমার অবস্থা। আল খাউফ মিনাল জালিল, আল্লাহ পাককে ভয় করা। আর কি? ওয়াল আমাল বিত তানজিল। তানজিল মানে কোরআনে কারীম হচ্ছে তানজিল, আল্লাহ নাযিল করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ নাযালনা বলেছেন। তো তানজিল যে আল্লাহ নাযিল করেছেন কোরআনে কারীম, এবং কোরআনে কারীমের ব্যাখ্যা স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। তো কোরআন এবং হাদিসের প্রতি আমল করা এ হচ্ছে তাকওয়ার দ্বিতীয় দিক। আল্লাহকে ভয় করবেন, সুতরাং কোরআন এবং হাদিসের প্রতি আমল করবেন, এটা হচ্ছে তাকওয়া। ওয়াল আমাল বিত তানজিল। আর তৃতীয় কথা বলেছিলেন ওয়াল রিজা বিল কালিল বা ওয়াল কানাআতু বিল কালিল, অল্প বস্তুতে পরিতুষ্ট হওয়া। অল্প আল্লাহ পাক দিয়েছেন আপনাকে, আল্লাহ পাক বেশি বেতন দেননি, বেশি টাকা পয়সা দেননি, বেশি ওইরকম বড় বাড়িঘর দেননি, বেশি বড় নেতৃত্ব দেননি, বেশি কিছু বিদ্যা বুদ্ধি দেননি, অল্প দিয়েছেন। এক কথায় যা কিছু আছে আপনার কাছে, ইলম থেকে শুরু করে, ধন দৌলত থেকে শুরু করে, আজকাল মানুষ ধন দৌলতের পিছনে বেশি ছুটেছে, ধন সম্পদের ক্ষেত্রে নেন। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতেই সন্তুষ্ট থাকা, যা আল্লাহ দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা। কিন্তু আজকাল অধিকাংশ মানুষ অল্পতে সন্তুষ্ট নয়। বেতন তার 500-700, সেই জন্য হারাম খাবে, সেই জন্য ব্লু ফিল্মের সিডি বিক্রি করবে, সেই জন্য সে কারো চুরি করতে পারলে ছেড়ে দেবে না। আর এইরকম বহু ঘটনার খবর আমাদের কাছে আসে। এক বাকালায় গিয়েছি, আমার জিন্দগিতে এরকম ঘটনা মানে জিজ্ঞাসার মাধ্যমে জানতে পেরেছি। জিজ্ঞাসা করছি একজন বাকালার, মানে যে ক্যাশে বসে, তাকে যে আপনার বেতন কত, অনেকদিন আগের কথা বলছি। পরিচিত হলো হয়তো বলতো না, অপরিচিত লোক, ভাবছে বললে অসুবিধা নেই। পেট্রোল পাম্পের অপরিচিত জায়গায় জিজ্ঞাসা করছি বেতন কত, বলছে বেতন তোমার 700, কিন্তু আমি আমার বেতন কমপক্ষে 1500 ফেলেই দিই। কাছ থেকে চুরি করে, ডেলি 5 টাকা 10 টাকা করে চুরি করতে থাকলেই তো হইলো, ধরতেও পারবে না।
তাকওয়া থাকলে তা হইতো না। তাকওয়া থাকলে কি হতো? ওয়াল কানাআতু বিল কলিল, আল্লাহ অল্পই দিয়েছেন, আমার ভাগ্যে আল্লাহ পাক 500-700 বেতন দিয়েছেন, তাতে আমি রাজি, তাতে আমি সন্তুষ্ট। আজকে আমার আয় উপার্জন হলে, যারা দৈনিক ইনকাম করেন, যারা গাড়ি চালানো হয়তো, আজকে আমার হলে আলহামদুলিল্লাহ এতে সন্তুষ্ট আমি। বেশি হলেও সন্তুষ্ট, কম হলেও সন্তুষ্ট, না হলে সন্তুষ্ট। ওয়াল কানাআতু বিল কলিল। আর 4 নম্বরে বলেছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেই দিন প্রস্থান করতে হবে, প্রস্থান করা, ডিপারচার করা, বুঝেন তো না? ছেড়ে যাচ্ছেন, বাস স্ট্যান্ড ছেড়ে যাচ্ছেন, স্টেশন, রেল স্টেশন ছেড়ে যাচ্ছেন, এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছেন, এখন উড়ছেন আপনি। দুনিয়া থেকে কখন উড়বেন? মওতের দিন। মওতের দিন এখন এখানে দুনিয়া ছেড়ে যাচ্ছেন, স্ত্রীকে ছাড়ছেন, ছেলে মেয়েদের ছেড়ে যাচ্ছেন, দুনিয়ার সমস্ত ভোগ বিলাসের বস্তু ছেড়ে যাচ্ছেন, প্রত্যেকে যেতে হবে। এই প্রস্থান সবারই হবে, রুখসাত হইতে হবে, বিদায় নিতে হবে। দেখতে থেকে যাবেন সবকিছু, তাকাতে থেকে যাবেন, বিদায় নিতে হবে। ওয়াল ইস্তিদাদের জন্য প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন, প্রস্তুতি নিতে হবে। এর জন্য প্রস্তুতি কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রস্তুতির কথাই বলেছেন তাকওয়া বলে। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া। আল্লাহ বলছেন যে তোমরা সম্বল গ্রহণ করো। তাজাওয়াদু, তোমরা সম্বল গ্রহণ করো। সম্বল যেটা মানুষের সফরে নিয়ে যায়, এখান থেকে হজে যাচ্ছেন, কিছু সম্বল নিয়ে গেলেন, অথবা এখান থেকে দেশে যাচ্ছেন, কিছু সম্বল এখান থেকে নিয়ে গেলেন, কিছু টাকা পয়সা নিয়ে গেলেন, যাতে দেশে গিয়ে কিছু করতে পারি। পাথেয়, যেটি ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো, কিছু পাথেয় নাও, সফর করতে হবে। আখিরাতের সফর, কবরের জীবনের সফর, বারজাখের সফর, জান্নাত আর জাহান্নামের সফর, সামনের দিকে জান্নাত এবং জাহান্নাম আছে। ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো। ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া, কারণ সবচাইতে শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা, সংযত জীবনযাপন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এই আয়াত থেকে নিয়েছেন, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন আপনি দুনিয়া থেকে প্রস্থান করছেন, বিদায় নিচ্ছেন, সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া। তাকওয়ার ফায়দা সম্পর্কে বহু আয়াত রয়েছে। আমি আয়াতগুলি মিলিয়ে দেখলাম যে একদিন শুধু তাকওয়ার ফায়দার উপর বক্তব্য করতে হবে, সুতরাং আজকার ওই দিকে প্রবেশ করে লাভ নাই। তাকওয়া যদি অর্জন করেন, আল্লাহকে যদি ভয় করেন, সংযত জীবন যাপন করেন, পাপ মুক্ত গুনাহমুক্ত থাকেন, না হারাম খাবেন, না নাজায়েজ খাবেন, না অজেব ফরজ তরক করে গুনাহগার হবেন, এইরকম যদি জীবন যাপন করেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা এই 4টি কথা যদি স্মরণে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেবেন? দুনিয়া এবং আখিরাতে বহু কিছুই দেবেন। তার মধ্যে একটি কথা, যেটি আমি শুরুতে একটি আয়াতের অংশে পাঠ করেছি, এবং মানব জাতির ইতিহাসে প্রথম এই ঘটনা ঘটেছিল, প্রথম এই পাপের গুনার ঘটনা ঘটেছিল আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিলের মাঝে। হাবিলকে কাবিল হত্যা করে দিল, প্রথম হত্যা করতে চাইল, হুমকি দিল, আল্লাহ আকতুলান্নাকা, তুমি যদি আমাকে ওই মেয়েকে বিয়ে না করতে দাও, তুমি যদি বিয়ে করো তো লাকতুলান্নাকা, তোমাকে খুন করে দেব। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন। তখন হাবিল এই কথা বলেননি যে আমি কি কম নাকি তোমার চাইতে, আমি তোমাকে খুন করে দেব। আজকালকার জামানার মানুষ কি উত্তর দিত? আমার শরীর রক্ত মাংস নেই, আমার রাগ নেই, আমি কি কাপুরুষ, আমি বসে থাকবো? তুমি আমাকে খুন করতে চাইবে আর আমি বসে থাকবো? হাবিল কি জবাব দিচ্ছেন? এটি হচ্ছে আমাদের জন্য আদর্শ। কাবিল আমাদের জন্য আদর্শ নয়, ইবলিস আমাদের জন্য আদর্শ নয়। ইবলিস গুমরাহ করেছে কাবিলকে, আপনি কাবিলের অনুকরণ করবেন? কাবিল বলেছিল আমি তোমাকে খুন করব, তখন হাবিল রহমতুল্লাহ আলাইহি তিনি জবাব দিয়েছিলেন, কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি আমিও পেশ করলাম, তুমিও কুরবানি, আল্লাহ তো বিচার মীমাংসা করেই দিলেন যে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল হবে সেই ব্যক্তি ওই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পাবে। ওটা আমার ভাগে আছে, তোমার ভাগে নাই। ঘটনা এরকম ছিল। কুরবানি হাবিলের কবুল হলো, কাবিলের কবুল হলো না। কেন কবুল হলো না? দোষ তোমার মধ্যে আছে, দোষ তোমার মধ্যে আছে। তাই বললেন হাবিল, কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক কবুল করেন মুত্তাকিনদের পক্ষ থেকে। তুমি যদি মুত্তাকি পরেজগার হতে, সংযত হতে, তাহলে তোমারও কুরবানি আল্লাহ পাক কবুল করতেন।
তোমার মনের কামনা বাসনা আশা আল্লাহ পূরণ করে দিতেন। কিন্তু আল্লাহ পাক আমার মনের আশা পূরণ করেছেন। তাহলে বোঝা গেল যে কোনো ইবাদত বন্দি হোক আর আমল হোক আর মানুষের সাথে ভালো আচার আচরণ হোক, যে কোনো নেক আমল হোক না কেন, কবুল হওয়ার জন্য একটি মৌলিক বিষয় হচ্ছে যে তাকওয়া হইতে হবে অন্তরে। তাকওয়া যদি না থাকে, সংযত যদি অন্তর না হয়, সংযত জীবন যাপন না হয়, মুত্তাকি ছাড়া অন্যের কাছ থেকে আল্লাহ কবুল করেন না। ইন্নামা দিয়ে আল্লাহ বলেছেন, ইন্নামা এর ভিন্ন অন্য কিছু নয়। ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল করেন। তাহলে চিন্তা করুন, আপনি যদি মুত্তাকি হন তাহলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আপনি যদি মুত্তাকি হন তাহলে আল্লাহ পাক আপনার 5 ওয়াক্ত নামাজ কবুল করবেন। আপনি যদি মুত্তাকি হন, এর উদাহরণ হচ্ছে আপনি নামাজ পড়ছেন আর সুদ খাচ্ছেন বা সুদ দিচ্ছেন লোভে, একটা বড় ব্যবসা করার জন্য, বড় কিছু করার জন্য, আর আরেক ভাইকে নিয়ে আসবো, আর এক আমার ছেলেকে নিয়ে আসবো, সেই জন্য সুদের ওই বন্ধকে জমি রেখে এসছেন, সুদ খাওয়াচ্ছেন অন্য লোককে, সুদে অংশীদার আপনি। অথবা সুদী প্রতিষ্ঠানে লোভ সামলাতে পারছেন না, সুদী ব্যাংকে চাকরি পাচ্ছি, চাকরিতে ঢুকে পড়লেন, অথবা ঢুকিয়ে দিলেন আপনার ছেলেকে, আপনার ভাইকে ইত্যাদি। এই সুদ খেতে আছেন, ঘুষ খেতে আছেন, লোভ সামলাতে পারেন না, বেতন 10,000 15,000 টাকা, সুদের তো অঙ্ক তো অনেক না, ঘুষের অঙ্ক তো অনেক বেশি। প্রশ্ন পরে করবেন। তো এইভাবে যখন আপনি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারছেন না, তার মানে আপনার মধ্যে তাকওয়া নেই। এই হারাম খেয়ে দিয়ে ইবাদত বন্দেগী দোয়া করবেন, কবুল হবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিনের পক্ষ থেকেই কবুল করেন। মুত্তাকি ছিলেন হাবিল, আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করলেন। মুত্তাকি ছিল না কাবিল, কাবিলের আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি কবুল করল না। ফায়দার দিকে যাচ্ছে না। এখন যেটা বাস্তবে আমাদের মধ্যে তাকওয়া হইতে হবে, এর বহিঃপ্রকাশ কি? আমরা কি করে বুঝবো যে আমার মধ্যে তাকওয়া কিছু আছে বা নেই, তাকওয়াতে ত্রুটি আছে? এর কিছু দৃষ্টান্ত তুলে ধরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রূপ চেহারাও দেখেন না আর দেহ বডিও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক কি দেখেন? তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন। অন্তর দেখেন এবং আমল দেখেন। আমরা মানুষ, যারা ভালো মানুষ, যেসব ভাইরা, তারা কি দেখতে পাবেন? দুটোর মধ্যে বাহ্যিক আমল দেখতে পাবেন, অন্তর দেখতে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে দেখেন, অন্তর্যামী যেহেতু, যে অন্তরের অবস্থা আপনার কেমন, অন্তরে আল্লাহর ভয় আছে, অন্তরে গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকার জন্য আগ্রহ আছে, সৎ ইচ্ছা আছে, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। মানুষ অন্তরে দেখতে পায় না, তবে মানুষ বাহ্যিক আমল দেখতে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক আমলও দেখেন আর গোপনীয় আমলও দেখেন। বাড়ির মধ্যে আপনি হয়তো বাইরে গুনাহ করেন না, পাপ করেন না, দেখা যায় না বাজারে আপনাকে কোনো সময় ধূমপান করতে, দেখা যায় না আপনাকে নামাজ ছেড়ে রাস্তাঘাটে বসে থাকতে, দেখা যায় না অন্য কোনো অন্যায় কাজ করতে, বাহ্যিক কোনো অন্যায় কাজ দেখা যায় না। তাহলে মানুষের কাছে আপনি কিন্তু পরেজগার হয়ে গেছেন, জনসমাজে আপনি পরেজগার হয়ে গেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরেজগার হওয়ার জন্য অতিরিক্ত আপনার নির্জনতায়ও তাকওয়া লাগবে। ঘরের মধ্যে একা এক রুমে থাকেন অথবা খালি রুম পেয়েছেন, নোংরা ফিল্ম ছবি দেখেন। ইন্টারনেটে আজকাল অধিকাংশ মানুষ, পরিসংখ্যান, অন্য দেশের পরিসংখ্যান বাদ দেন, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো দেশ, যেই দেশটির বেশিরভাগ, যদিও সংখ্যার হারে বলছি না, আমি বলছি অন্য দেশের তুলনায় এখানকার লোক, সৌদি আরবের লোক দ্বীনকে মজবুত করে অনেকটাই ধরে আছে। তাওহীদের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, অন্য আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, দান খায়রাতের ক্ষেত্রে। রমজান আসছে তাতে দেখতে পাবেন দেশে রমজান মাস থেকে আসে। আর এখানে দেখেন, হ্যাঁ, বিদাতের ক্ষেত্রে অন্য দেশ এগিয়ে আছে। শবে বরাত শুরু হবে, দেখবেন ধুমধাম একবারে। তারপরেও ইন্টারনেটের খবর শুনবেন, ইন্টারনেট যে ইউজ করে, যারা ইন্টারনেটে যারা প্রবেশ করে, তাদের অধিকাংশই যেগুলি খারাপ সাইট, যেগুলি নোংরা অশ্লীল সাইট, সেগুলি ভিজিট করে, সেগুলিতে ঢুকে নোংরা ছবি দেখে। ভালো কাজে ইন্টারনেট অস্ত্রের মতো, অস্ত্রের মতো। অস্ত্র দিয়ে আপনি পেঁয়াজ রসুন কাটতে পারেন আপনার চাকু দিয়ে, আবার মানুষ জবাই করেছে কেউ, মানুষ জবাই করেছে কেউ।
ঠিক ইন্টারনেট ওই রকমই, কিন্তু ইন্টারনেটকে ওই চোর ডাকাতদের হাতে যেমন ব্যবহার হয় অস্ত্র, তেমন ব্যবহার হচ্ছে আজকালকার জামানায়। অধিকাংশ মানুষ, বিশেষ করে ইন্টারনেট ক্যাফেতে যারা বসছে, তাদের 80% বেশি অবৈধ দৃশ্য দেখছে, হারাম দৃশ্য দেখছে, ভালো কাজের জন্য ঢুকে না। ওইসব জায়গায় ভালো মানুষ, ভদ্র আল্লাহ মানুষের বসার জায়গা আর থাকেনি। যদি এই দেশে এই অবস্থা হয়, তাহলে বাকি পৃথিবীর অবস্থা কি আছে আপনি চিন্তা করেন। তাকওয়া সম্পর্কে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখতে চান? অন্তর দেখেন, অন্তর্যামী, আর আমল দেখেন, বাহ্যিক আমল দেখেন, আর গোপনীয় যে আমল করছেন তা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মানুষ কি জানে না যে আল্লাহ পাক দেখছেন? তাকওয়ার বহিঃপ্রকাশ কিসে ঘটবে? প্রথম কথা, আপনার আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, আল্লাহর একত্বের ক্ষেত্রে তাকওয়া থাকতে হবে, যাতে করে আপনার বিশ্বাসে, আকীদায়, আপনার তাওহীদে, আল্লাহ পাকের যে তাওহীদ প্রতিষ্ঠা, একত্ব প্রতিষ্ঠায় কোন রকমের শিরকের সামান্যতম সংমিশ্রণ না থাকে। এই হচ্ছে বেঁচে থাকা। কারণ এই তাকওয়া, এই ক্ষেত্রে যদি তাকওয়া না থাকে, শিরকের সামান্যতম সংমিশ্রণ থাকে, তাহলে মুক্তি পাবেন না। কিন্তু শিরক যদি থাকে তাহলে কোনো রেহাই নেই, আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না। সুতরাং প্রথম তাকওয়া অর্জন করতে হবে আকীদা, বিশ্বাসের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, আল্লাহর একত্বের ক্ষেত্রে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাহ মুমিন বলে ছেড়ে দেননি। ওয়া লাম ইয়ালবিসু, নেগেটিভ আল্লাহ বলছেন, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তারা নিজের ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি। এই জুলম মানে হচ্ছে শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম যখন ছেলেকে উপদেশ দিয়েছিল, তখন তিনি বলেছিলেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। এই জুলমের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান নিয়ে এসেছে আর তাদের ঈমানের সাথে জুলমের, অর্থাৎ সবচেয়ে বড় জুলম শিরক, শিরকের সংমিশ্রণ ঘটায়নি। বড় শিরক হোক আর ছোট শিরক হোক, প্রকাশ্য শিরক হোক আর গোপনীয় শিরক, এগুলি শিরকের প্রকরণ রয়েছে। আগে একটি কথা আরো বলেছি যে তাহলে যেই সব গুনাহ থেকে, যেসব পাপ থেকে, যেসব বস্তু থেকে বাঁচবেন, সেগুলি জানতে হবে। অনেকে জানেন না যে শিরক বড় আর ছোট আবার কি হয়, প্রকাশ্য আর গোপনীয় শিরক কি হয়, কোনটি বড় শিরকে আকবার, যাতে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়। যারা শিরকের সংমিশ্রণ ঘটানো ঈমানের সাথে, তাদের জন্য নিরাপত্তা রয়েছে, আর তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই ইসলামের রাস্তায় রয়েছে, এবং তারা নিরাপদ আল্লাহর আযাব থেকে, গজব থেকে, আল্লাহর অভিশাপ থেকে, এবং তারা জান্নাতের রাস্তায় রয়েছে। আজকাল উপমহাদেশের অধিকাংশ মানুষের বাড়িতে তাবিজ ব্যবহার হয়। তাবিজ শিরক। বালা, পা কেটে গেলে আপনার ওই কড়ি দিয়ে বেঁধে রাখে, চুল দিয়ে বেঁধে রাখে না, এগুলি আছে। এইরকম বহু রকমের। আমাদের মা বোনেরা কি করে, উপমহাদেশের, যখন বাচ্চাকে নিয়ে বাইরে বেরোবে, তখন একটা টিপ দিবে, কাজলের টিপ দিবে বাঁকা করে, হ্যাঁ, বাম দিকে না ডান দিকে দেয় আল্লাহ পাক তারাই জানে, বাঁকা করে টিপ দিবে। আর ধারণা কি, সৌন্দর্যের জন্য নয়, এটা বদনজর থেকে বাঁচিয়ে দেবে। এই তার কাজলের কালির টিপ কি করবে, বদনজর থেকে বাঁচিয়ে দেবে। রক্ষাকারী তাহলে কে? এই কালির টিপ। শিরক নয়, শিরক। তাকওয়া বাঁচতে হবে শিরক থেকে। মাশাআল্লাহ, মহিলা নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু মনে করে আমার ছেলেকে যদি রক্ষা করতে হয় বদনজর থেকে, কুদৃষ্টি লেগে যায়, অসুস্থ হয়ে যায়, যখন তখন বাইরে নিয়ে গেলে এই টিপ দিয়ে রেখেছে, এটা বাঁকা করে, এই নিয়তে। শিরক। শিরক থেকে সে বাঁচলো না, সুতরাং জাহান্নামে চলে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এরকম শিরক করলে জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। তারপরে তাকওয়ার আরেকটি বহিঃপ্রকাশ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মজবুত করে ধারণ করা। যেই ক্ষেত্রে আমরা তাকওয়ার কথা ভাবি না, তাকওয়া মানে সাধারণ মানুষের, যারাও সামান্য তাকওয়া বুঝি, তারা মনে করি যে সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, কারো এক পয়সা বেমানি না করা, তাই না, কারো উপর জুলুম অত্যাচার না করা, কারো উপর বাড়াবাড়ি না করা, কাউকে গালি না দেওয়া, এগুলো হচ্ছে তাকওয়া। আমি বেঁচে আছি, এসব পাপ থেকে বেঁচে আছি। মাতা পিতার অবাধ্য না হওয়া, মাতা পিতাকে কষ্ট না দেওয়া, মাতা পিতার খরচ খরচা দেওয়া, ব্যাস তাকওয়া। কারো চুরি না করা, তাকওয়া। ঠিক আছে, এগুলো ক্ষেত্রে তাকওয়া। কিন্তু তাকওয়ার
এক নম্বর বললাম শিরক থেকে তাকওয়া বেঁচে থাকা, 2 নম্বরে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত তরিকা ছাড়া অন্য কোনো তরিকার দিকে না যাওয়া। আমরা এই তরিকার লোক ভাই, আমরা এই তরিকার লোক, আমরা এই মসলাকের লোক, আমরা এই মযহাবের লোক, এগুলি হচ্ছে তাকওয়া পরিপন্থী বিষয়, তাকওয়ার বিপরীত বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজের পর ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, হাদিসটি তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, হাদিস সহিহ। একদিন ফজর নামাজের পরে ফিরে বসলেন আর বেশ সুন্দর বক্তব্য রাখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলছেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান, অত্যন্ত সুন্দর বক্তব্য রাখলেন, খুতবা দিলেন। জারাফাত মিনহাল উয়ুন, মানুষ কান্না শুরু করে দিল। ওয়াজিলাত মিনহাল কুলুব, আর অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়ল। তারপরে একজন সাহেব বললেন ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইযাতু মুআদ্দে, মনে হচ্ছে যে আপনি বিদায় ভাষণ দিলেন। বিদায় ভাষণে আবেগ থাকে আলাদা। বিদায়ের সময় যে মা বাবা আপনাকে যে কথাগুলি বলেছে আপনার অন্তরে কিন্তু দাগ করে দিয়েছে। তার আগে কত কথা বলেছে ভুলে গেছেন। বিদায়ের সময় যে কথাগুলি বেরোয় অন্তর থেকে বেরোয় আর অন্তরে গিয়ে লাগে। এমন মনে হচ্ছে যে আপনি বিদায় ভাষণ দিলেন। সুতরাং ফামাযা তাআহাদু ইলাইনা, আমাদেরকে শেষ কিছু উপদেশ, আরো কিছু উপদেশ দেন, কিছু ওসিয়ত করুন। ফামাযা তাআহাদু আলাইনা, আমাদের কিছু উপদেশ দেন। কি আমাদেরকে উপদেশ দিচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে উপদেশ দিয়েছিলেন, প্রথম যে ওসিয়ত করেছিলেন, এই বক্তব্যের শেষে যখন তারা তলব করলেন, কি বললেন? যে উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার, তাকওয়ার উপদেশ দিয়েছিলেন। এই তাকওয়ার উপদেশ দিলেন। তারপরে শুনবে, ওয়াসসামওয়াতা, শুনবে এবং আনুগত্য করবে। শুনবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আনুগত্য করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আল্লাহর আনুগত্য হবে। ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য, রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। তারপরে বললেন যে তারপরে কি হবে জানো? ফাইন্নাহু মান ইয়াইশ বাদি মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা বেঁচে থাকবে তারা খুব বেশি মতানৈক্য দেখবে, দলাদলি খুব বেশি দেখবে। কে শবে বরাতকে একবারে সুন্নত না করলে গুমরাহ পথভ্রষ্ট, আর শবে বরাত যারা করে তাদের আবার তরিকার শেষ নাই। কেউ দিনে রোজা রাখে, রাতের নফল পড়ে, কেউ আবার হালুয়া রুটি খাওয়িয়ে বেড়ায়, আর কেউ আবার গিয়ে গ্রামে গ্রামে কবরস্থান খুঁজে কবর জিয়ারত করে বেড়ায়। কত রকমের ফিরকা দেখবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, শুধু ইখতিলাফ দেখবে না, বহু ইখতিলাফ দেখবে। শবে মেরাজ দেখবে, দেখছেন, দলের শেষ নাই, তরিকতের শেষ নাই, পীরের শেষ নাই আর তরিকর শেষ নাই। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তাহলে তাকওয়া পরিপন্থী হচ্ছে ইখতিলাফ। তাই সতর্ক করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকওয়ার পরে সতর্ক করছেন। তারপরে বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, সুতরাং আমার আদর্শকে মজবুত করে ধরবে এবং আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, 4 খলিফা, যেহেতু তারা আমার তরিকার উপরে ছিলেন, তারা কিন্তু এদিক সেদিকে সামান্য সরেননি। সুতরাং তাদের আদর্শকে তোমরা মজবুত করে ধারণ করবে। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, বেঁচে থাকবে। এখানে বলা হচ্ছে বেঁচে থাকবে। ইয়াকুম মানে হচ্ছে ইত্তাকু আনফুসাকুম, তোমরা বেঁচে থাকবে। এখানেও তাকওয়ার কথা বলা হয়েছে। নতুন নতুন কাজ থেকে বেঁচে থাকবে। এখন মুসলিম উম্মার কি দায়িত্ব নয় যে শবে বরাত খোঁজ করা, যে নতুন কাজ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কোনো প্রমাণ আছে? নিঃসন্দেহে নতুন কাজ, নিঃসন্দেহে নতুন কাজ। এই হালুয়া রুটির ধুমধাম আর রাত্রি যাপন একবার লাইলাতুল কাদারের মতো, আর দলে দলে গিয়ে নফল পড়া, কবরস্থানকে আলোকিত করা, নতুন কাজ। এরকম বহু নতুন কাজে লিপ্ত হয়ে গেছে মুসলিম সমাজের অধিকাংশ মানুষ, বিশেষ করে উপমহাদেশের। ইয়াকুম মুহদাসাতিল, নতুন নতুন কাজ থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে হয় তা হচ্ছে বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। তাহলে তাকওয়ার একটি বহিঃপ্রকাশ হচ্ছে যে আপনি খোঁজ করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে কিছু করেছেন, এই দিনে কিছু করেছেন না করেননি। গত সপ্তাহে বা তার আগে মনে হয় বলেছি, শুক্রবারে তো বিস্তারিত আলোচনা করেছি যে শাবান মাসে আমাদের করণীয় একমাত্র রোজা রাখা, অনির্দিষ্টভাবে শুরু থেকে যে কোনো দিনে রাখেন, শুরু থেকে 15 তারিখ পর্যন্ত রাখাই যথেষ্ট, বা 20 তারিখ পর্যন্ত, তারপরে শেষ দিকে
না রাখাই উচিত, যাতে করে একটু আপনি বিরতি দেন নিজেকে, আর তারপরে প্রস্তুতি মানসিক দিক থেকে দৈহিক দিক থেকে প্রস্তুতি রমজান মাসের ফরজ রোজা রাখার জন্য। কিন্তু বিশেষ করে শুধু শাবানের 15 তারিখে দিনে রোজা রাখা আর রাত্রে নফল পড়া, এই জাল কথা কোনো সহি হাদিসে নেই। সুতরাং এই আমল বিদাত, আর এর ওপর উপরন্ত যা কিছু আছে সবগুলি বিদাত। এই অনির্দিষ্ট রোজা রাখা ছাড়া এমন কোন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সুতরাং এই ক্ষেত্রেও তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে এই নয় যে শুধু দাড়ি রাখার নাম, দাঁড়িয়ে আছে আর বিদাত করে বেড়া, দাঁড়িয়ে আছে আর এই দাড়ি নিয়ে গিয়ে মাজারে সেজদা করে, তাকওয়া? দাঁড়িয়ে আছে, মাথায় কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়ে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কথা বললে গায়ে জ্বালা হয়ে যায়। হাদিসের কথা বলে এরা, প্রত্যেক ক্ষেত্রে দলিল চাই এরা। গায়ে জ্বালা এটি এক শ্রেণীর লোকদের, তাদের এক শ্রেণী আলেমদের পর্যন্ত যদি বলা হয় যে দলিল বলেন, কোথায়? না, দলিল চাওয়া মানে ওয়াহাবিদের কাজ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বিদাতীদের কাছে দলিল চাওয়া মানে ওয়াহাবিদের লক্ষণ। দলিল চাইছে মানে ছেলে ওয়াহাবি হয়ে গেছে। ভালো কথা তো, যারা দলিল প্রমাণ চাইছে, আমি চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটি হচ্ছে আমার তাকওয়া। আমি আল্লাহকে ভয় করে শুধু নবীর তরিকায় থাকবো। তাকওয়া যেমন আল্লাহর হকের ক্ষেত্রে, নবীর হকের ক্ষেত্রে বললাম, তেমন মাতা পিতার হকের ক্ষেত্রেও তাকওয়া হইতে হবে। মাতা পিতার হকের ক্ষেত্রেও তাকওয়া হইতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হয়, এমন নয় যে বিবাহ শাদী হয়ে গেছে সেই জন্য মায়ের হক বাবার হক নষ্ট করে দেবেন। যতটা হক আল্লাহ ফরজ করেছেন, তাদের ভরণ পোষণ তাদের হক। আবার তাদের হক মানে এই নয় যে যা তারা চিন্তা করে বসে আছে যে যা কিছু আপনি ইনকাম 1000 রিয়াল বেতন সবকিছু তাদের ক্যাশে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। এটি আমাদের দেশের বাবা মায়ের ধারণা, কিন্তু অবৈধ ধারণা, নাজায়েজ ধারণা। আর এই ছেলে মজলুম, নিজের স্ত্রীকে নিয়ে কিছুই নেই তার কাছে, 5 বছর 10 বছর চাকরি করে সব টাকা পয়সা বাবা মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, ওরা যা ইচ্ছা তাই খরচ করেছে, যেইভাবে ইচ্ছা। দেশে গিয়ে দেখে কিছু নেই আমার নামে, খালি। আর অসন্তুষ্ট বাবা মা, দিয়েও সন্তুষ্ট করা গেল না। না, তাকওয়া মানে হচ্ছে বাবা মায়ের যে হক রয়েছে, ভরণ পোষণ, তাদের চিকিৎসা, তাদের বাসস্থান, আপনার চাইতে ভালো কমপক্ষে হবে, আপনার মতো কমপক্ষে হবে, আপনি যা খাবেন তাই খাবেন, তার চাইতে ভালো খাওয়াবেন, এ হচ্ছে তাকওয়া। তো মাতা পিতার হকের ক্ষেত্রে ও বান্দার হকের ক্ষেত্রে, আর বান্দার মধ্যে সবচেয়ে বড় হক আল্লাহ পাকের হকের পরে মানুষের হকের মধ্যে মাতা পিতার হক, তাদের হকের ক্ষেত্রে তাকওয়া হইতে হবে। স্ত্রীর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বহিঃপ্রকাশ। আপনি বেশ ভালো মানুষ মনে হচ্ছে, বাহ্যিক নামাজে ভালো, মাশাআল্লাহ দাঁড়িয়েতেও ভালো, কিন্তু স্ত্রীকে কষ্ট দেন আপনি। স্ত্রীকে খুশি করা এটি একটি নেকির, বড় নেকির কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেন যে কোনো মুসলিমের অন্তরকে খুশি করা হচ্ছে সাদাকা, যে কোনো মুসলিম যাকে চেনেন না তার অন্তরকে যদি একটু খুশি করে দেন, হাসি মুখে মিলেন, সালাম আলাইকুম, কেমন আছেন, এটি যদি সাদাকা হয়, তাহলে আপনার স্ত্রীকে যদি বাড়িতে গিয়ে খুশি করে দেন, তাহলে কত বড় সাদাকা হবে। আপনার সাদকার হকদার আপনার স্ত্রী বেশি নয়? আপনার মাতা পিতার পরে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে। কিন্তু এক শ্রেণীর লোকেরা মনে করে যে না, একবার দারোগা পুলিশ সেজে যেতে হয়, বাড়িতে ঢুকলে একবার দারোগা পুলিশের মতো গরম মেজাজ, কখনো না, কোন রকম কনসিডার নেই। তাকওয়া পরিপন্থী। তাকওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকওয়া অর্জন করো। বিবাহ শাদীর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি আয়াত কেন পড়তেন? যাতে 5 বার করে তাকওয়ার কথা রয়েছে। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই আয়াতগুলি কেন পাঠ করতেন? স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে ওই বরকে, বরের সামনে আয়াতগুলি তেলাওয়াত করে আল্লাহকে ভয় করবে। এই মেয়েটি আল্লাহ যদি আদেশ না করতো তোমার বাড়ি কখনো যেত না। আল্লাহ যদি আদেশ না হইতো তো বাবা মায়ের ছত্র ছায়া মানুষ এসে কত আদর যত্ন, তোমার বাড়ি কখনো যেত না। অপরিচিত মানুষ কেন যেত? আল্লাহর আদেশ সেই জন্য যাচ্ছে। সুতরাং এর ক্ষেত্রে ভয় করবে। ইত্তাকুল্লাহ ফি নিসাইকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের বিবিদের সম্পর্কে আল্লাহকে ভয় করবে। সুতরাং কোনো হারাম কাজ করতে বাধ্য করবে না, হারাম কথায় বাধ্য করবে না। অনেক সময় পর্দা উঠিয়ে দিতে বাধ্য করা হয়। আসো আমার বন্ধুরা এসে খেতে দাও বসে, আমার দুলাভাই এসছে, আমার বোন জামাই এসছে, যাও খেতে দিয়ে আসো। কত রকমের নাজায়েজ কাজ আমাদের মহিলাদেরকে করানো হচ্ছে। ইত্তাকুল্লাহ, তাদের সম্পর্কে আল্লাহকে ভয় কর। ছেলে মেয়েদের ক্ষেত্রে বহিঃপ্রকাশ হচ্ছে আল্লাহকে ভয় করার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে। বাশির সাহাবী আর নোমানও সাহাবী।
আনসারীদের মধ্যে প্রথম ছেলে জন্মায় এই নোমান। এই নোমানের যখন জন্ম হইল, তার মা বশিরের দ্বিতীয় স্ত্রীকে যুবতী থাকে, বেশি ভালোবাসে, এটা মানুষের স্বভাব। আরো আগের বড় বড় ছেলেরা আছে, ভাবছে যে ওর ছেলেরা তো স্বাবলম্বী হয়ে গেছে, বড় হয়ে গেছে, ছেলেটা ছোট। ছেলের যখনই জন্ম হয়েছে, ওর স্ত্রী তখন চাপ সৃষ্টি করা শুরু করেছে স্বামীর বশিরের উপর, যে আমার এই নোমানের জন্ম হয়েছে, তোমার বয়স হয়ে গেছে, যাও কিছু একটা বাগান দাও, জমি জায়গা দাও। আনসারীদের জমি জায়গা, খেজুর বাগান ছিল, কিছু দাও, একটা বাগান দাও, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে আসো, নবীকে সাক্ষী করে আসো। গেলেন বশির, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বিনতে রওয়াহার মেয়ে বলছে, আমরা, ওর নাম ছিল স্ত্রী, বলছে যে আপনাকে যেন সাক্ষী করি, একটা বাগান দিতে চাইছে আমার এই ছেলে নোমানকে, খুব আদরের ছেলে, ছোট ছেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর তোমার ছেলে মেয়ে আছে? বলছে হ্যাঁ আছে। তাদেরকে দিয়েছে এরকম বাগান প্রত্যেকে? বলছে না, তা তো দিনই, এই ছোট ছেলেকে দিচ্ছি, বড়কে দেয়নি, মেজোকে দেয়নি, ছোটটাকে দিচ্ছি। আর ছোট স্ত্রীর, বড় আগের যে স্ত্রী আছে তার ছেলে মেয়েকে দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন শুনবেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো। তাকওয়া নেই তোমার মধ্যে, ইত্তাকুল্লাহ, এই ক্ষেত্রে তাকওয়া নেই তোমার, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমার ছেলে মেয়েদের মাঝে তুমি ইনসাফ করো, নাই বিচার করো। তাহলে যেমন বাবা মায়ের ক্ষেত্রে তাকওয়ার বহিঃপ্রকাশ হইতে হবে, স্ত্রীর ক্ষেত্রে তাকওয়ার বহিঃপ্রকাশ হইতে হবে, ছেলে মেয়েদের ক্ষেত্রে তাকওয়ার বহিঃপ্রকাশ হইতে হবে। একটা ছেলেকে পড়াইতে পড়াইতে একেবারে শিক্ষিত করে দিলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার। গৃহস্থ লোকেরা কি করে, আর বড় ছেলেকে, মেজো ছেলেকে ওদের চাষি বানিয়ে রাখে, আর জমি জায়গায় কে দেখাশোনা করবে? আর ছোটগুলিকে, কোন একটা দুটা ছেলেকে দিল ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়ে, পড়ার জন্য প্রচুর টাকা খরচ করলো, বিদেশ পাঠিয়ে দিল, আর ওই ছেলেটাকে চাষি বানিয়ে রেখে দিল। কেন? সকলকে পড়াবার চেষ্টা করতে হবে। যদি পড়ে না দেয়, তখন আপনাকে বলতে পারবে না যে আমাকে পড়াননি, আপনি মেহনত করেছি তোমার পিছনে, তুমি পড়াশোনা করনি, আল্লাহর কাছে আমি মুক্ত হয়ে গেছি। এই ক্ষেত্রেও তাকওয়া, আল্লাহর ভয় হইতে হবে। মেয়েদের ক্ষেত্রে তাকওয়া তো নেই আমাদের সমাজে। জমি জায়গা সবকিছু ছেলের জন্য, বাড়ি ঘর, যে ভিটে মাটি, সব ছেলের জন্য, মেয়ের জন্য আছে? কোন একটি লোক দেখাতে পারবেন দেশে যে ভিটে মাটিতে মেয়েকে ভাগ দিচ্ছে আজকালকার জামানে? আমার জানা নেই, আমার নজরে আজ পর্যন্ত কোনো লোক নেই। হইতে পারে কোন আলেম, কোন আল্লাহওয়ালা, দু চারটি লোক হইতে পারে, কিন্তু আমি দেখি না। জমি জায়গা যেভাবে আল্লাহ ভাগ করেছেন, 2 বিঘা জমি যদি ছেলেকে দাও, তাহলে 1 বিঘা মেয়েকে দিতে হবে। এইভাবে ভাগ করা লোক আপনার গ্রামে খুঁজেন, একটিও পাবেন না, একটিও পাবেন না আপনি। তাহলে তাকওয়া কোথায়? ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা, তাকওয়ার বহিঃপ্রকাশ কোথায়? তাকওয়ার বক্তব্য তো আছে অনেক, তাকওয়ার কথা তো অনেকে বলি, যে আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। ভয় কোথায়? 50 বিঘা জমি, 60 বিঘা জমি সমস্ত ছেলেদেরকে ভাগ করে দিলে, মেয়েদেরকে আচ্ছা 1 বিঘা 2 বিঘা করে, আর না হলে নয়। ওই তো দিয়েছি, বিয়ের সময় দিয়েছি না, দান দিয়েছি, অলংকারে দিয়েছি, বাড়িতে যা কিছু দিতে হয় দিয়েছি, ব্যাস যথেষ্ট। হারাম, জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা বলেছেন, যারা কারো, কোনো মেয়ের, কোনো ছেলের, কোনো ব্যক্তির ধন সম্পদ এইভাবে অন্য কাউকে দিয়ে দিবে। মান কাতা মিরাসা ওয়ারিসি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। কোন উত্তরাধিকারী, মেয়ে উত্তরাধিকারী, তার হক যদি অন্য কাউকে দিয়ে দেয় নিয়ে, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন, জান্নাত থেকে বঞ্চিত করবেন। তাহলে এইরকম বাবা মায়েরা জান্নাতে যেতে পারবে না যারা মেয়েদের সাথে এইরকম বৈষম্যের আচরণ করেছে, মেয়েদের জুলম অত্যাচার করেছে। মেয়েরাও লজ্জায় থাকে, মেয়েরা চিন্তা করে ভাইদের বাড়ি আসতে হবে, এদের কাছ থেকে জমি নিয়ে যাবো, না না না, জমি নেবো না, আসতে হবে আমাদেরকে। তাহলে কি হোটেলে ডিপোজিট রাখার মতো জমি ডিপোজিট রেখে যেতে হবে? যাই হোক, এগুলো বক্তব্য অনেক হয়েছে। তাকওয়ার কথা বলছিলাম, এইরকম তাকওয়া বহু ক্ষেত্রে তাকওয়া হইতে হবে। যে কোনো মানুষের হকের ক্ষেত্রে তাকওয়া হইতে হবে। ধার নিয়েছেন আর দেওয়ার কথা নেই, মোহর বেঁধে দিয়েছেন স্ত্রীর 2 লাখ টাকা, তখন চিন্তা করেননি, এখন না না দিব না, এখন দেব না, এখন এক্ষেত্রে তাকওয়া নেই। প্রত্যেকটি ক্ষেত্রে তাকওয়া হইতে হবে। হারাম, এক একটি খাবারের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আজকের খাবার আমার হারাম হইল না হালাল, হারামের তাতে কোন রকমের মিক্সচার আছে নাকি? তাকওয়া, এগুলো হচ্ছে তাকওয়ার বহিঃপ্রকাশ। তাকওয়ার বহিঃপ্রকাশ যেমন দাড়ি, তাকওয়ার বহিঃপ্রকাশ হচ্ছে সিগারেট মুখে না আসা, তাকওয়ার বহিঃপ্রকাশ হচ্ছে জর্দা দেওয়া পান না খাওয়া। জর্দা দেওয়া পান খাচ্ছেন দাড়িওয়ালা হুজুর, আর তাকওয়ার কথা বলছেন। কোথায় তাকওয়া আপনার? জর্দা হারাম, তামাক হারাম,
গরু ছাগলে এই তামাকের গাছ খায় না। আফগানিস্তানে যে চাষ হয় তামাকের, আমার এলাকায় তামাক এক যুগে দেখেছি, তামাকের জমি দেখেছি, গরু ছাগল বেড়া দিতে হইতো না। গরু ছাগল বুঝে যে তামাক খাওয়ার জিনিস নাই। কিন্তু এই যে কোন মানুষ লহম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, দেখতে তো মানুষ, কিন্তু উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চাইতে নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল কোরআন কারীম এদের সম্পর্কে বলেছেন। জর্দা খায়, মনে করে ভদ্রভাবে জর্দা খাচ্ছে, তামাক খাচ্ছে, গুল ব্যবহার করছে, এইসবের আবার ব্যবসা করছে, বিড়ি সিগারেট খাচ্ছে। তাকওয়া কোথায়? তাকওয়া মানে দু চারটি কাজ নয়, নামাজ পড়া নয়, সার্বিক জীবনে তাকওয়া হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক যেন দান করেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ আমাদেরকে নেক লোকদের নেতা বানিয়ে দাও। আপনি যদি আদর্শ হন, মুত্তাকি হন, তাহলে তো আপনার ছেলেমেয়েরা মুত্তাকি হবে। আপনি যদি একজন নেতা হিসাবে মুত্তাকি পরহেজগার হন, তাহলে তো আপনার প্রজারা, আপনার অধীনস্থ ব্যক্তিরা, আপনার আশেপাশে যারা আছে, আপনাকে দেখে মুত্তাকি পরহেজগার হবে। তো আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, মুত্তাকি পরহেজগার হওয়ার যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ব্যক্তি বিয়েতে শ্বশুর থেকে যৌতুক না নেওয়ায় তার মা রাগ করে। সে সৌদিতে আসার পর মা বোর নামে অপবাদ পাঠাতে থাকে। সে তা বিশ্বাস করে তাকে তালাক পেপার পাঠায়। এই তালাক কি ঠিক হয়েছে? বর্তমানে ছেলের পরিবারের নামে মামলা করেছে। বলছে যে এক ভাই যৌতুক নেয়নি, সেজন্য তার মা অসন্তুষ্ট, তাকে অসন্তুষ্ট থাকতে দিতে হইতো। প্রথম কথা ভুল করেছেন আপনি, যে ওই যে জালেম মাকে সন্তুষ্ট করেছেন তার জুলমের ওপর, তো তাকে অসন্তুষ্ট থাকতে দিতে হতো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন সৃষ্টির লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে কোন সৃষ্টিকে রাজি করা যাবে না। আল্লাহ হারাম করেছেন আপনার জন্য যৌতুক খাওয়া, অন্যের ধন সম্পদ খাওয়া, আর মাকে রাজি করার জন্য যৌতুক খাবেন, সেটা হারাম কাজ করেছেন। আপনার মাও জাহান্নামে যাওয়ার কারণ করেছে, আর আপনিও জাহান্নামে যাওয়ার কারণ করেছেন। একটি কথা। দুই নম্বর কথা, আপনি রাজি করার জন্য এই যে জুলুম করলেন, যার ফলে কি হলো, আপনি আপনার মা মিথ্যা অপবাদ দিতে থাকে, তারপরে স্ত্রীকে তালাক দিয়েছেন, এই ক্ষেত্রে জুলুম করেছেন। কারণ আমাদের সমাজে মহিলাদের এইভাবে তালাক দিয়ে দেওয়া তারপর বড় জুলুম। আমাদের সমাজে মেয়েদের দ্বিতীয় বিবাহ হওয়া বড় সমস্যার বিষয়, সুতরাং এটি একটি বড় জুলুম করেছেন। এই জুলুমের জন্য শুধু আল্লাহর কাছে মাফ চাওয়া যথেষ্ট নয়, এর জন্য তার তদারক করতে হবে, তার সংশোধনের ব্যবস্থা করতে হবে। তালাক দিয়েছেন, তালাক হবে কিনা জিজ্ঞাসা করেন। 3 নম্বর প্রশ্ন, হ্যাঁ তালাক যে কোনো অবস্থায় হয়ে যাবে, তালাক দিলে তালাক হয়ে যাবে। তবে তালাক হচ্ছে 3টি। যদি আপনি জ্ঞানী মানুষ থেকে থাকেন, 1টি দিয়ে থাকেন, তাহলে এখনো রাস্তা খোলা আছে সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার। আর যদি বেকুবের মতো আর ওই বিদাতীদের মযহাবের মতো 3 তালাক একসাথে দিয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রী আপনার মযহাব মোতাবেক আপনার হারাম হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে সুন্নতি তরিকা যেটি, সেটি হচ্ছে চিন্তা করে তালাক দিতে হবে, সুস্থ মেজাজে তালাক দিতে হবে, আর 1টি করে গুলি ছাড়তে হবে, একসাথে 3টি নয়। প্রশ্ন করেছেন, আমাদের দেশে 71 সালে মুক্তিযুদ্ধে যুদ্ধ করে এখনো যারা জীবিত আছে, তারা মারা গেলে বর্তমানে দেশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এটা ইসলামের দৃষ্টিতে কতটা রাজনৈতিক প্রশ্ন? মসজিদে প্রবেশ করে সুন্নত নামাজ শুরু করলাম, সূরা ফাতিহা পড়ছি, এমন সময় ফরজ নামাজের জন্য ইকামত শুরু হয়ে গেল। এমন অবস্থায় আমি কি করব? দাঁড়ানো অবস্থায় সালাম ফেরাবো কিনা? বিস্তারিত জানাবো। বলছেন এক ভাই যে সুন্নত শুরু করেছে, এই সময় জামাত শুরু হয়ে গেছে, তাহলে সূরা ফাতিহা শুরু করেছে, প্রথম রাকাতে আছেন এক কথা, এমনকি দ্বিতীয় রাকাতে কিন্তু শুরুতে আছেন, এদিকে জামাত শুরু হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক নামাজ ছেড়ে দেওয়া উচিত। কারণ হাদিসে রয়েছে ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের ইকামত হয়ে যাবে, মানে ফরজ নামাজের ইকামত হয়ে যাবে, তখন কোন নামাজ নেই, ফালা সালাত ইল্লাল মাকতুব, ফরজ নামাজ ছাড়া, তাহলে ফরজ নামাজে লেগে যেতে হবে। তবে আমরা বলি যে দ্বিতীয় রাকাতের প্রায় রুকুও সেরে ফেলেছেন, এখন 2 সেজদা আর আত্তাহিয়াত বাকি আছে, এইটুকু সারতে আপনার ইমামের সাথে এমন কিছু ছুটে যাবে না, আপনি সূরা ফাতিহা ধরে নিতে পারবেন তাকবীর দিয়ে, আর প্রথম রাকাত পেয়েই যাবেন। তাহলে তাড়াতাড়ি করে সংক্ষেপ করে সেরে নেন ওই নামাজ। প্রথম রাকাতে আছেন অথবা দ্বিতীয় রাকাতে উঠেছেন মাত্র, নামাজ ছেড়ে দেন। আর এই নামাজ ছাড়াতে কোনো দোষ নেই, পরে এই সুন্নতগুলি পড়ে নেবেন। প্রশ্ন করেছেন, যদি কোনো স্ত্রী পর পুরুষের সাথে জেনা করিয়া থাকে, তাহলে তাকে তার স্বামী রাখতে চাইবে কিনা, রাখতে পারবে কিনা? এক ভাই জিজ্ঞাসা করেছেন, যদি কোনো মহিলার পক্ষ থেকে কুকাজ হয়ে যায়, তাহলে তার স্বামী তাকে রাখতে পারবে কিনা। যদি তার স্বামী মুমিন হয় আর মুত্তাকি হয়, পরহেজগার লোক হয়, তাহলে তার জন্য এইরকম অশ্লীলতায় লিপ্ত মহিলাকে রাখা জায়েজ নাই। কারণ আল্লাহ পাক সূরা নূরে বলেছেন,
আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। জেনাকারী মহিলা অথবা মুশরিক মহিলাকে জেনাকারী পুরুষই বিয়ে করতে পারে অথবা মুশরিক পুরুষই বিয়ে করতে পারে। আর এটা মুমিনদের উপর হারাম করা হয়েছে, মুমিনদের উপর হারাম করা হয়েছে। তাহলে মুমিন মুত্তাকি ভালো নেক মানুষ সৎ মানুষ যদি থাকে তাহলে এরকম দুশ্চরিত্রা মহিলাকে রাখা জায়েজ নয়। তবে যদি একবার খালিস অন্তর থেকে তওবা হয়ে যায় আর তার যদি ইচ্ছা হয় যে রাখবো তাহলে সেটি তার ব্যাপার, কিন্তু শরীয়ত হচ্ছে এই। আর আরেকটি কথা, যদি সেই ব্যক্তিও ওই রকমই হয়, ওই রকমই মানে এই নয় যে সেও জেনাকারী নয় কিন্তু বেনামাজি সেও, অথবা সেও ফাসেক, সেও বিভিন্ন পাপ করে, সুদ খায় ঘুষ খায়, হয়তো জেনা করে না কিন্তু সেও সুদ খায় ঘুষ খায়, সুদের টাকা নিয়ে এসে স্ত্রীকে খাওয়াবেন, সুদের টাকার কাপড় পরাবেন, তাহলে ওই স্ত্রী দিয়ে নেক কাজের কি করে আশা করছেন? ওর দ্বারা জেনা হওয়া স্বাভাবিক। চুরি করে টাকা নিয়ে যাবেন, বেঈমানি আত্মসাৎ করে মানুষের কাছে, আর ওই সব নিয়ে গিয়ে স্ত্রীকে আপনি অলংকার পরাবেন, তাহলে এই অলংকার দিয়ে ইজ্জত রক্ষা করবে কি করে? সেটা ইজ্জত নষ্ট করবে। তো যদি আপনি নেক লোক হন তাহলে এইরকম খারাপ স্ত্রী রাখা ঠিক নয়। আর যদি আপনি ওই রকমই কমি না হন তাহলে আল খাবিসাতু লিল খাবিসিন, আল্লাহ কোরআনে বলেছেন খবিস মহিলাদের জন্য খবিস পুরুষ রয়েছে দুনিয়াতে। আল্লাহ কি মানুষকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন? অর্থাৎ যার সাথে যার বিয়ে হচ্ছে বা হবে এটা কি আগে থেকে নির্ধারণ করা হয়েছে? অবশ্যই তকদিরের উপর আলোচনা আছে। তকদির শুনুন, জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি যার সাথে বিয়ে হবে সেটা তকদিরে লেখা আছে? প্রত্যেকটি বস্তু, শুধু মানুষের তকদির না, সৃষ্টিরও তকদির লেখা আছে যে এই গরুটা কতদিন বাঁচবে, কোনখানে জন্মাবে, কতদিন বাঁচবে, আর কি খাবে। কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগতের তকদির আল্লাহ লিখেছেন। আসমানের তকদির লেখা আছে যে কতদিন আসমান থাকবে, তারপরে এই আসমান ইজাস সামাউন ফাতারাত হয়ে যাবে, ইজাস সামাউন সাক্কাত হয়ে যাবে, হ্যাঁ, ওয়াইজাল আরদু মুদ্দাত, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জমিন, তারও বয়স লেখা আছে। আপনার কেন আমার কেন, গাছপালা সবকিছুই তকদির আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান অসীম জ্ঞান, সবকিছুই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা আসলে সম্যক ধারণাই নেই, যার ফলে আমরা চিন্তা করছি এত কথা কি করে হইতে পারে এরকম। জি, আল্লাহর জন্য ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য খুব সহজ, আল্লাহর জন্য খুব সহজ। আমি সহিহ বুখারী হাদিসের প্রথম খণ্ড কিনেছি, তাতে মেরাজের বিস্তারিত ঘটনা আছে। লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম হাত ধরে মেরাজে নিয়ে গেছেন, কিন্তু দেশে শুনেছি বুরাকে নিয়ে গেছে। কোনটা সঠিক জানেন? কি জানি আমরা বলতে পারছি না। জিবরাইল আলাইহিস সালাম সাথে করে নিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বোরাকে সফর করেছেন, সেটা হচ্ছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাকে, যেটা সওয়ারি, তারপরে সওয়ারি বেঁধে দিলেন। আসমানি সফর, সেই আসমানি সফরটা কি ও বোরাক পশু দিয়ে সফর হয়েছে? এই যে আমাদের দেশে একটা ধারণা আছে, এই বিষয়টি অনেকে কোনোদিন হয়তো শোনেননি, নতুন লাগবে আজকে। বোরাক বলা হয়েছে যে একটা ধাপ ফেলতো, হ্যাঁ, যতদূর নজর যায়, এইরকম ভাবে সেই বোরাক দেখতে কেমন, ঘোড়ার চাইতে একটু ছোট আর খচ্চর চাইতে একটু বড়, হাদিস আছে। তাহলে এই যদি এইরকমই আকার হয় বোরাকের, তো বোরাক জমিনে চলার জন্য না আকাশে ওঠার জন্য? জমিনে চলার জন্য। তাহলে তো বোরাক দিয়ে সফর হয়েছে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, পায়ে হাঁটা যে 1 মাসের রাস্তা, সেটা এত দ্রুত বেগে। বোরাক হচ্ছে বিদ্যুতের গতিতে, বার্ক মানে বিদ্যুৎ, আজকেও বার্ক মানে বিদ্যুৎ বলা হয়। আর তারপরে আকাশ পথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নিয়ে গেছেন, কোন সওয়ারিতে নিয়ে গেছেন আল্লাহ ভালো জানেন, এই ক্ষেত্রে কিছু বলা হয়নি। জিবরাইল আলাইহিস সালাম সাথে গিয়েছেন। জি, ভাই বলেছেন রিয়াদুস সালিহিন প্রথম খণ্ডে খাওয়ার অধ্যায়ে 221 পৃষ্ঠায় 3 আঙ্গুল দিয়ে খাওয়ার কথা লেখা আছে। 3 আঙ্গুল দিয়ে কেমন করে খাবে? হ্যাঁ, প্রশ্ন করেছেন এক ভাই যে রিয়াদুস সালিহিন একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে খেতেন বা 3 আঙ্গুলে খাওয়া মুস্তাহাব। 3 আঙ্গুলে কেমন করে খাবো? কারণ আপনি জানেন না যে আপনি কত যে ভাত খেয়েছেন। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে কত মন ভাত খেয়েছেন, হিসাব দিতে পারবেন না। পারবেন? কেউ পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 পোয়া ভাত খেয়েছেন, 100 গ্রাম ভাত খেয়েছেন, জিন্দগিতে ভাত নসিব হয়েছে। কোনোদিন তো চিন্তা করেননি নবীর কথা। দুনিয়ার সবকিছুই তো জানলেন, কিন্তু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনই তো জানলেন না যে জিন্দগিতে কোনোদিন ভাত নামটা ছিল, রুজ নামটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব হয়েছিল, খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় বেশিরভাগ সময় খেজুর খেয়ে কেটেছে, আর কখনো দুধ আর
যদি কখনো পেয়েছেন তাহলে গোশত আর রুটি, জবের রুটি, গমের রুটিও মনে হয় পাননি, হয়তো গমও ছিল না মদিনাতে, খুব কম পেয়েছেন। আর জবের রুটিটা মাঝে মধ্যে, জবের রুটি, জব আজকাল আমাদের দেশে চাষই হয় না, জবের দাম আবার গম চাইতে অনেক বেশি আজকাল। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার, জিন্দেগিতে ভাত খাননি। তো রুটি খাওয়ার জন্য, আর রুটি ভেঙে ভেঙে যদি গোস্তে ভাঙা থাকে, যেরকম তখনকার খাবার তৈরি হতো, তার নবী সাল্লাল্লাহু বেশিরভাগ খাবার ছিল খেজুর। তো খেজুর তোলার জন্য কি এইভাবে তুলতে হবে নাকি? না, তিনটা আঙ্গুলই লাগবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে ভালোবাসতেন, লাউ, তো লাউ সিদ্ধ করে নেওয়ার পরে লাউ 3 আঙ্গুল দিয়ে উঠিয়ে খাওয়া যাবে, তাই না? লাউয়ের জন্য এরকম করে ধরতে হয় না, ভাতের মতো ধরা করে। তাহলে আপনি যখন ভাত খাবেন তখন আপনার 3 আঙ্গুল দিয়ে কাজ চলবে না, কিন্তু খেজুর খাবেন, রুটি খাচ্ছেন, বা আপনি আরো এমন কিছু খাচ্ছেন যেগুলো আপনার পিস সেগুলি খাচ্ছেন 3 আঙ্গুল দিয়ে, পিস মিষ্টি খাচ্ছেন, দানার মতো রয়েছে, এই ধরনের জিনিস খাচ্ছেন, সেগুলি 3 আঙ্গুলে খাবেন, এটি সুন্নত। এর মানে এই না যে ভাতও খাবেন 3 আঙ্গুলে। রাশেদ মানে হচ্ছে হেদায়েত প্রাপ্ত। রাশেদ আর সাদা ইউরশেদ মানে রাস্তা দেখানো, রাশেদ মানে যে সোজা পথে রয়েছে। যদি সোজা পথে থাকে তো ভালো, তার নামের মতো সেই লোক, আর যদি বিপদে থাকে তাহলে নাম ভালো কিন্তু তার চলন খারাপ। যাদের কাজ নেই, নামাজের পরে যে জমিনে ছড়িয়ে পড়তে বলা হয়েছে, তার মানে এটা জরুরি না, এটা হচ্ছে বৈধতা। নামাজের সময়, জুমার নামাজের সময় বা 5 ওয়াক্ত নামাজের সময় অন্য কাজ করা যাবে না। তারপরে রুজি রোজগার করে তারপরে যাও, যার কাজ আছে যাও, যার কাজ নেই বিশ্রাম করো, যার কাজ আছে এলেম শেখার এলেম শেখো, যার কাজ আছে পড়ার পড়ো, যেরকম যার কাজ রয়েছে। কেউ পড়াশোনা করছে, কেউ শুনছে, কেউ মেহনত করছে, কেউ রাস্তাঘাটে চলছে, কেউ বিক্রি করছে, কেউ খরিদ করছে। যেহেতু আয়াতের প্রেক্ষাপট ছিল ব্যবসা বাণিজ্য, লোকজন বিক্রি করার জন্য এসছে, এখন কেনা বেচা চলবে না। কেনা বেচা কখন করবে? নামাজ শেষ হওয়ার পরে। ডাক্তারে পুরুষদের মাথায় নিষেধ করেছে, বিশেষ লোক কোনো কারণে হইতে পারে, মাথায় হয়তো খুকসি আছে, মাথায় যদি খুকসি থাকে তাহলে তেল বাড়ায়, এটা যেমন সরিষার তেল বা এই ধরনের তেলগুলি তো বাড়ায়। আমি অনেকদিন তেল ব্যবহার করি না আসলে, কিন্তু তেল ব্যবহার করলে জায়েজ, আসল হচ্ছে যে জায়েজ, না জায়েজের কিছু কারণ নেই। তবে যদি কারোর জন্য ক্ষতি করে তাহলে সে ব্যবহার করবে। অনেকের সাবান ক্ষতি করবে না, সে যার জন্য যেটা ক্ষতি করে সেটা সে ব্যবহার করবে না। এই যে স্বপ্ন সম্পর্কে, স্বপ্ন মনে হয় এটা ওই আহমদের স্বপ্ন না অন্য, এই বিদাতি স্বপ্ন অনেক দিন থেকে, আজকে 50 বছর থেকে বিদাতিরা ছড়াচ্ছে। আর এর ফজিলত মনে হচ্ছে কোরআন ছাপিয়ে দিলে এত নেকি পাওয়া যাবে না, যত সহজ। কেউ যদি না ছাপায়, যদি ছিঁড়ে ফেলে দেয় বিসমিল্লাহ, তাহলে নাকি সব মরে সব শেষ, কথা বুঝতে পারছেন, সব মরে শেষ। এই সব বিদাতি কবর পূজারীদের এইসব কাজ। তো যাই হোক, যদি কেউ বিতরণ করে তো দয়া করে ওর টেলিফোন নম্বরটা, মোবাইল নম্বরটা চেয়ে নেবেন। বেশি কিছু না করতে পারলে, ভাই আপনার মোবাইল নম্বরটা একটু দরকার, দেন তো, নিয়ে আসবেন, তখন দেখা যাবে তাকে। কারণ এগুলি এই সৌদি আরবে নাজায়েজ কাজগুলি, শিরক বিদআতের জিনিসগুলি ছড়ানো, এটা হচ্ছে দিন থেকে সরিয়ে দেওয়া। যদি বলেন যে এই পেপারটা এত ফজিলত যে 10 কপি যদি আপনি ছাপিয়ে দিতে পারেন তো আপনার কোটি কোটি টাকা হয়ে যাবে, আপনি সুখী হয়ে যাবেন, আর একজন লোক বিশ্বাস করেনি সেজন্য সবকিছু সর্বনাশ হয়ে গেছে, সব হালাক হয়েছে 1 সপ্তাহের মধ্যে, এটা লেখা আছে, তাহলে আর বাংলাদেশে গরিব থাকতো না, কেউ ইন্ডিয়াতে কেউ গরিব থাকতো না, পাকিস্তানে গরিব থাকতো না। অথচ এই দেশগুলি বেশি গরিব, যত যেই দেশে শিরক বিদআত সেই দেশ বেশি গরিব। মিশরে আর তাহলে অভাব থাকতো না। এইসব দেশ, বিদাতি দেশগুলি বেশি গরিব কেন? তাহলে এতই যদি ফজিলত এগুলো জিনিসের হবে, তাহলে বিদাতি দেশগুলো এত গরিব কেন? তো কথা হচ্ছে যে এগুলি ভ্রান্ত ধারণা, শিরকি ধারণা। আল্লাহ পাকের কালাম কোরআনে কারীম ছাপিয়ে দিয়েও তো এই নিশ্চয়তা দেওয়া হয়নি যে কোরআন যদি কেউ 10 কপি বিতরণ করে দেয় তো আল্লাহকে ধনী করে দিবে। কোরআনের মূল্য আল্লাহ ধন দিয়ে দেবেন না, ওর চাইতে বড় মূল্য আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, এবং দুনিয়াতে আল্লাহ পাক অন্য কিছু দেবেন, বা হইতে পারে আল্লাহ পাক ধন দৌলত দিতে পারেন, কিন্তু এই নিশ্চয়তা নেই যে যেই ব্যক্তি কোরআনে 1000 কপি 100 কপি দিয়ে দিবে তাকে আল্লাহ ধনী করে দেবেন। তাহলে এই সব পেপারটা ছাপিয়ে দিলে আবার ধনী হয়ে যাওয়া, এটি কোন শরীয়ত হলো? এগুলো হচ্ছে দিন ইসলাম থেকে সরিয়ে দেওয়া। যারা এই বিশ্বাস করবে তারা একটা ইসলামী বক্তব্য ক্যাসেট দুরিয়াল দিয়ে কিনে দেবে কাউকে, ওটাতে কোনোদিন ফজিলত শুনিনি যে একটা ক্যাসেট, একটা সিডি যদি কাউকে দাও তাহলে তুমি বড় লোক হয়ে যাবে। কিন্তু এই পেপার যদি কাউকে দাও যাতে হেদায়েত নেই, যাতে শিরক আর কুপুরি ভরা আছে, সেটা দিলে একেবারে বড় লোক হয়ে যাবে। তাহলে এটা করবে, আর দিনের কাজ কেউ করবে না, দিনের খাতে কেউ খরচ করবে না, কেউ মসজিদ মাদ্রাসা বানাবে না। দিন থেকে সরিয়ে দেওয়ার, ইসলাম থেকে সরিয়ে দেওয়ার এগুলি ষড়যন্ত্র। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।